মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিঁদুর তুলে ফেলেছে? যাক বাবা, নিশ্চিন্ত হলাম। পর্ণা, তুমি একদম ঠিক করেছো। ভালো কথায় যদি কাজ না হয় না, তাহলে এইভাবেই টাইট দিতে হয়। আরে ওকে এখানে থাকতে দিয়েছি এই অনেক, তাও তুমি বললে বলে, নয়তো। দেখো সৃজন, আমি তো নিরুপায় হয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছি, তাই না? মানে ওকে বাড়িতে আনাতে তো আমারও মন সায় দেয়নি। আমি তো তোমার সাথে চলেই আসছিলাম, কিন্তু এমন ভাবে মেয়েটা হাতে পায়ে ধরলো, আমি তখন আর কি করতাম বলো তো? না গো, সিরিয়াসলি প্রথমে জেঠু আর মায়ের কথা শুনে আমি একটু ভয় পেয়েছিলাম, তা আমি কিছু বলিনি তখন। কিন্তু এখন সুইটি আমার কথা শুনে সিঁদুরটা তুলে ফেলেছে দেখে আমি খুব খুশি হয়েছি। পর্ণা, খুশি নয় বলো, নিশ্চিন্ত। সত্যি নিশ্চিন্ত হলাম, কিন্তু এখন না আমার মাথায় অন্য চিন্তা ঘুরছে। কি চিন্তা? পর্ণা, জানো তো, আমার মনে হয় জিভে একটা তিল আছে। কি? জিভে তিল? হ্যাঁ হ্যাঁ, একদম হতেই হবে। নাহলে তুমি দেখো, আমি ওখানে তোমাকে মজা করে একটা বিয়ের কথা বললাম, আর সন্ধে হতে না হতেই নতুন বউয়ের কথাটা ভুলে গেল। তোমার যা ঘুমের বহর, পাশ থেকে যদি কেউ বউকে তুলে নিয়ে চলেও যেত মাঝরাত্রে, তোমার খেয়াল থাকতো না। আচ্ছা সৃজন, আমি তোমাকে রাত্রিবেলা কতবার ডাকলাম, তুমি তো উঠলেই না, হু হ্যাঁ করে দু একবার সারা দিয়ে পাশ করে ঘুমিয়ে পড়লে। বউ পুরনো হয়ে গেলে এরকমই হয়। ওই জন্য বলে যে বউ পুরনো হওয়াটা উচিত না। আমি ভাবছি একটা নতুন বউ নিয়ে আসবো, বুঝলে? এবার বুঝেছি ব্যাপারটা। তুমি এসব নিয়ে এত ভেবো না সৃজন। একটা শুটিং এর মিথ্যে মিথ্যে বিয়ে, সেটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। কি বলছো পর্ণা? চিন্তা করবো না? ওখানকার লোকগুলোকে দেখোনি কি সাংঘাতিক? আমার তো ভয় হচ্ছে ওরা যদি খুঁজে খুঁজে আমাদের বাড়ি অবধি পৌঁছে যায়। পর্ণা, পর্ণা, হাজার হোক ওই মেয়েটা তো ওখানকারই। ও যদি কিছু একটা। আহা সৃজন, কেন তো চিন্তা করছো বলো তো? আমি তো তোমাকে বলছি সুইটিকে নিয়ে এত ভেবোই না। আর আমি তো তোমাকে বলছি, দেখো ও যখন একবার আমার কথা শুনে সিঁদুরটা তুলে ফেলেছে, তার মানে এটা ধরে নেওয়া যায় যে ও আমার কথা শুনবে। সুইটি ওর গ্রামের, ওর বাবা দাদা ওদের মতো নয় গো, ভালো মেয়েটা। বুঝলাম। তবে সৃজন, যদি আমাদের কাউকে নিয়ে সাবধান হতেই হয়, তাহলে কিন্তু ঈশাকে নিয়ে সাবধান হতে হবে। দেখো ও তো আমাদের ক্ষতি করতে চায়, সেটা তুমি জানো। তার উপরে ওর হাতে একসাথে এত পাওয়ার চলে এসেছে। একবার ওর হাত থেকে আমরা বেঁচে গেছি বলে যে বারবার বেঁচে যাব তেমনটা তো নয়, তাই না? ও যখন একবার আমাদেরকে টার্গেট করেছে, ও আবার ক্ষতি করতে চাইবো, কিন্তু তককে তককে থাকবে। না, আমি আর ভাবতে পারছি না। একটা মিটলো তো আরেকটা। ধুর বাবা, ভালো লাগে না এসব। সৃজন, তোমাকে এসব নিয়ে ভাবতে হবেও না। আমি তো আছি, আমি সবটা সামলে নেব। জানো তো সৃজন, আমার আর তোমার মধ্যে কেউ কখনো ছিল না, আর কেউ কখনো আসবেও না। এটা হচ্ছে আমার সব থেকে ভরসার জায়গা। এখন শুধু আমাদের একটাই দায়িত্ব রইল বাকি। আবার কি দায়িত্ব? সুইটির একটা কাজের ব্যবস্থা করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।